ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এমসিকিউ ম্যারাথন ক্লাস। ম্যারাথন এই কারণে বলছি, দেখো আগের ক্লাসে হচ্ছে এটা হচ্ছে লেকচার নাম্বার 2, আগেরটা ছিল লেকচার নাম্বার 1, সেখানে আমি 50টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে লেকচার নাম্বার 2, এখানে হচ্ছে 50টা কোয়েশ্চেন আলোচনা করব। টোটাল হচ্ছে মোট হচ্ছে আমরা 300 খানা এমসিকিউ দেব হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উপরে, ঠিক আছে। ম্যারাথন এই কারণে বলছি, কোয়েশ্চেন 50টা হলেও আমার ডিসকাশন কিন্তু প্রচুর থাকে। একটা প্রশ্নের পুরো টপিক কভার করে তারপরে আমি নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই, ঠিক আছে। তো এই জন্য আমি ম্যারাথন বলছি। তো আগামীতে যেটা সব থেকে বড় দুটো এক্সাম হতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024, আর হচ্ছে আরআরবি এনটিপিসি হতে চলেছে অল ইন্ডিয়া লেভেলের। সেই জন্য আমরা আলোচনা করবো 20,000 জিকে এবং জিএস, ঠিক আছে। তো সেই তারই পার্ট হচ্ছে এইটা। তবে হ্যাঁ বলে রাখি, আরআরবি এনটিপিসির জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অতটা বেশি রেলেভেন্ট নয়, রেলেভেন্ট হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য। এখান থেকে প্রায় 12টা থেকে 13টা কোয়েশ্চেন আসতে চলেছে। তো সেই জন্য আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে আমাদের স্টেট সম্পর্কে। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে। এর আগে আমি 50টা দিয়েছিলাম, আজকে 51 নম্বর কোশ্চেন থেকে বলবো। চলো দেখো, প্রশ্ন ইংরেজিতে আছে কিন্তু আমার এক্সপ্লেনেশন বাংলায় থাকবে, তো অসুবিধা কোনো হবে না। 51 নম্বর বলছে, ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি ইন ফাউন্ড ইন। আগে তো এটাকে খুব যত্ন সহকারে স্টার চিহ্ন দেবে, খুবই আর কি ইম্পর্টেন্ট একটা যোগ্যতা আছে এই প্রশ্নটার মধ্যে। বলছে সিল্ক ইন্ডাস্ট্রি পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ নাকি হুগলি। দেখো পুরুলিয়া হতে পারে না, হুগলি হতে পারে না, কনফিউশন হবে তোমাদের কোচবিহার এবং মুর্শিদাবাদের মধ্যে। আনসার ইজ, উত্তর হবে অপশন নাম্বার সি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে সিল্ক ইন্ডাস্ট্রির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সিল্কে ভারতবর্ষের স্থান হচ্ছে সেকেন্ড নম্বর, চীনের পরে। আর প্রথম রাজ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক হচ্ছে সিল্কের মধ্যে প্রথম, ওকে। আর ভারতবর্ষের 4 ধরনের সিল্ক পাওয়া যায়। মুলাবেরি এক নম্বর হচ্ছে, মুলাবেরি, মুগা, এরি এন্ড হচ্ছে তসর, ঠিক আছে। এদের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় 80% মুলাবেরি পাওয়া যায়। 80% ভারতবর্ষের যত সিল্ক এসছে তার মধ্যে 80% হচ্ছে মুলাবেরি টাইপস, ওকে। আচ্ছা, মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর সদর দপ্তর। এটি হচ্ছে ভাগীরথীর তীরে পড়ে, ভাগীরথী, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, কোচবিহার হচ্ছে কোচবিহার, এটা হচ্ছে তোরসা নদীর তীরে পড়ে, তোরসা, ঠিক আছে, তোরসা রিভার। নেক্সট কোয়েশ্চেন 52 নম্বর বলছে, সাউথ ইস্টার্ন পার্ট অফ বেঙ্গল ডেল্টা আন্ডারগ্রোয়িং দ্য সাউথ। তো আপহেবল, ফোল্ডিং, ফল্টিং নাকি সাবসিডেন্স। উত্তর হবে আপহেবল। মানে বোঝাই যাচ্ছে এটা কি বলছে, উত্থানের কথা বলছে। আপহেবল মানে উত্থান, মানে আমাদের পশ্চিমবঙ্গের ইস্টের দিকে, কোন ইস্টার্ন আর সাউথ ইস্টের দিকে, যে নিচের দিকটা এরকম না আমাদের, এখানে অসংখ্য সুন্দরবন এলাকা যেটা রয়েছে, ঠিক আছে। তো এই অঞ্চলটার কথা বলছে, মানে সুন্দরবন অঞ্চলের কথা বলছে এক কথায়, সুন্দরবন, ঠিক আছে। তো সুন্দরবন এলাকাতে হচ্ছে, যেহেতু হচ্ছে তোমার সামুদ্রিক এলাকা, এখানে প্রচুর পরিমাণ নতুন নতুন তোমার দ্বীপ উত্থান হতে থাকে। তো সেইটার কথাই বলছে এখানে, আপেল, আপেবল। পরের প্রশ্ন বলছে 53 নম্বর, ফারাক্কা ব্যারেজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। কিসের জন্য ফারাক্কা ব্যারেজ কনস্ট্রাক্ট করা হয়েছিল? এটা আমি আগের লেকচারও বলেছিলাম, লেকচার নম্বর 1ও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি। বলছে কি, টু ইনক্রিজ দ্য ফ্লো ওয়াটার ইন হুগলি রিভার। হুগলি রিভারে জলের প্রবাহ বাড়ানোর জন্য, নাকি বি বলছে টু জেনারেট দ্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য, নাকি ইরিগেটেড এগ্রিকালচার ল্যান্ড, মানে জলসেচের জন্য। নান অফ দ্য অ্যাবভ। উত্তর হবে অপশন নাম্বার এ। এখানে যে আমাদের যে হুগলি রিভার, হুগলি নদীতে হচ্ছে, যেহেতু এটা গৌণ নদী, তো এখানে জলের পরিমাণ খুব কম থাকতো, সেখানে জলের মাত্রা বাড়ানোর জন্য ফারাক্কা ব্যারেজ দেওয়া হয়েছিল এবং ওপেন করা হয়েছিল 1975 এ ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তো কেন? তার কারণ হচ্ছে হুগলি নদীতে জলের প্রবাহ না থাকলে কলকাতা যে বন্দরটা, এটা একটা নদী বন্দর যেটা হুগলি নদীতে পড়ে, ঠিক আছে। কলকাতা হুগলি নদীতে পড়ে, কলকাতা বন্দরে জাহাজ প্রবেশ করতে পারতো না। সে কলকাতা বন্দরকে এক কথায় বাঁচানোর জন্য হুগলি নদীতে জলের প্রবাহ দরকার ছিল, সেই জন্য ফারাক্কা ব্যারেজ বানানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ হচ্ছে মালদায় মুর্শিদাবাদের সীমানার মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন বলবো। আচ্ছা আরেকটা কোশ্চেন আসছে, যে ফারাক্কা ব্যারেজের মধ্যে দিয়ে, ওপর দিয়ে কোন এনএইচটা গেছে, ঠিক আছে, কোন ন্যাশনাল হাইওয়ে গেছে, কত নম্বর? এখন বর্তমানে 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে গেছে। তার কারণ আগে এটা 34 ছিল, এখন নাম চেঞ্জ হয়ে হচ্ছে তোমার 12 নম্বর। এইটা কারেক্ট, ঠিক আছে, 12 এনএইচ। পরে প্রশ্ন 54 নম্বর বলছে যে, ইন ওয়েস্ট বেঙ্গল প্লান্টেশন এগ্রিকালচার ফাউন্ড ইন। প্লান্টেশন মানে হচ্ছে তোমার বাগিচা কৃষির কথা বলছে, বা বাগিচা ফসলের কথা বলছে। কোনটা? মালদা ডিস্ট্রিক্টে দেখা যায়, দার্জিলিং এ দেখা যায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা কোথায় চলে আসলো এটা,
আনসার এটা পড়ে গেছে, যাই হোক। নাকি হাওড়া ডিস্ট্রিক্ট। আমরা জানি যে দার্জিলিং হচ্ছে কিসের জন্য বিখ্যাত, চা চাষের জন্য, আর চা হচ্ছে একটি বাগিচা ফসলের উদাহরণ। তো অপশন নাম্বার বি আনসার কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বাগিচা ফসল হচ্ছে রবার, আরেকটা বাগিচা ফসল হচ্ছে রবার, ওকে। আর রবার চাষে প্রথম হচ্ছে কেরালা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, কেরালা বা রবার চাষের জন্য কোন ভ্যালি খুব ইম্পর্টেন্ট, ভ্যালি মানে কোন নদী, পেরিয়ার নদী উপত্যকা খুব গুরুত্বপূর্ণ, পেরিয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে যে অ্যামং দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস ডেল্টা সেক্স রেশিও দ্য লোয়েস্ট ইন, মানে বলতে চাইছে আমাদের 2011 জনগণনা, যদি 11 পরে আর কোনো জনগণনা আসেনি, সেই জন্য এই 11 অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলাতে সেক্স রেশিও সব থেকে কম, লোয়েস্ট কোথায় হবে, কলকাতা, পুরুলিয়া, হুগলি নাকি উত্তর দিনাজপুর। চল, তো উত্তর হবে অপশন নাম্বার এ, কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে হচ্ছে তোমার সেক্স রেশিও সব থেকে লোয়েস্ট, কতজন না 1000 জন পুরুষের মধ্যে 908 জন হচ্ছে তোমার মহিলা, ঠিক আছে। আর সব থেকে বেশি ম্যাক্সিমাম হচ্ছে দার্জিলিং এ, কতজন, 970, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের কত, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার 950 জন, 1000 জন পুরুষের মধ্যে। আর হচ্ছে তোমার ন্যাশনাল যেটা ইন্ডিয়াতে, ইন্ডিয়া সেক্স রেশিও হচ্ছে 943 জন, 943 জন, মনে রাখবে, ভ্যালুয়েবল ইনফরমেশন। সব থেকে বেশি হচ্ছে কেরালাতে, কেরালা, ওকে। আচ্ছা বেশ, চলো পরের প্রশ্ন বলছে যে, ও আরেকটা কথা বলি, এখানে যে উত্তর দিনাজপুর বলছে, এখানে তোমার লিটারেসি রেট সব থেকে লোয়েস্ট, লোয়েস্ট লিটারেসি রেট। আর হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইস্ট মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, ইস্ট মেদিনীপুর, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, বলছে হাইয়েস্ট পপুলেশন গ্রোথ রেট, হাইয়েস্ট পপুলেশন গ্রোথ রেট ওয়েস্ট বেঙ্গলের অ্যাকর্ডিং টু 2011 অনুযায়ী কোথায়, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নাকি হচ্ছে সাউথ 24 পরগনা। তো আনসার কি হতে পারে, উত্তর হবে উত্তর দিনাজপুর, যেখানে লোয়েস্ট লিটারেসি রেট সেখানে হচ্ছে তোমার হাইয়েস্ট পপুলেশন গ্রোথ রেট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, উত্তর দিনাজপুরের হচ্ছে তোমার রায়গঞ্জ, রায়গঞ্জ বারবার এই কারণেই বলি, এগুলো আসে পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে। আর দক্ষিণ দিনাজপুর হচ্ছে বালুরঘাট, বালুরঘাট, ঠিক আছে। বালুরঘাট কোন নদী, আত্রাই, আত্রাই রিভারের তীরে অবস্থিত হচ্ছে বালুরঘাট। পরের প্রশ্ন বলবো, বলছে যে আচ্ছা, এখানে বলছে সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে কি বলবো, হ্যাঁ এটা হচ্ছে সময় লার্জেস্ট এরিয়া ওয়াইজ হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর পপুলেশন সব থেকে বেশি নর্থটাতে, নর্থ 24 পরগনাতে সব থেকে বেশি পপুলেশন দেখা যায়। পরের প্রশ্ন বলছে কি চিত্তরঞ্জন অফ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েল নোন ফর, চিত্তরঞ্জন বলে একটি জায়গা রয়েছে, এটা একটা জায়গা, এটা হচ্ছে তোমার ওয়েস্ট বর্ধমানে পড়ে, ঠিক আছে। ওয়েস্ট বর্ধ ওয়েস্ট বর্ধমানে একটি জায়গা, কিসের জন্য ইম্পর্টেন্ট, ফার্টিলাইজেশন মানে সারের জন্য, লোকোমোটিভ বক্সের জন্য নাকি আয়রন অ্যান্ড স্টিল কারখানার জন্য, নান অফ দ্য অ্যাবভ। অপশন নাম্বার বি, এখানে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল তোমার ইঞ্জিন তৈরি হয়, লোকোমোটিভ তৈরি হয়, কারেন্টের বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আর ডিজেল ইঞ্জিন তৈরি হয় বারাণসীতে, বারাণসী হচ্ছে ইম্পর্টেন্ট ডিজেল ইঞ্জিন জন্য, ঠিক আছে। আর কোচ, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি আইসিএফ, এটা হচ্ছে অবস্থিত চেন্নাইতে, চেন্নাই, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো 58 নম্বর, বলছে দ্য সয়েল অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ, বাঁকুড়া ডিস্ট্রিক্টের সয়েল কেমন দেখা যায়, এটা আগের লেকচারও বলেছিলাম, পটজল মৃত্তিকা হচ্ছে পার্বত্য অঞ্চলে, মানে দার্জিলিং এ দেখা যায়। অ্যালুভিয়াল হচ্ছে তোমার আমাদের নদিয়া, মুর্শিদাবাদ পুরোপুরি যে অঞ্চলটা হচ্ছে, যেখানে হচ্ছে তোমার গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলা হয়, দুটো 24 পরগনা, এখানে কলকাতা, হুগলি, এখানে হচ্ছে তোমার অ্যালুভিয়াল সয়েল দেখা যায়, ওকে। আচ্ছা, অপশন নাম্বার সি কারেক্ট, ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি দেখা যায় হচ্ছে তোমার কোথায় না, বাঁকুড়া অঞ্চলে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে ভারত পশ্চিমবঙ্গের সব থেকে মালভূমি দেখা যায় কোন ডিস্ট্রিক্টে, পুরুলিয়া, উত্তর আনসার পুরুলিয়া, ঠিক আছে। আর সব থেকে যদি বলা হয় যে উচ্চতম এলাকা কোথায় অবস্থিত দক্ষিণবঙ্গের, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গেরটা হচ্ছে পুরুলিয়াতে পড়ে, নাম হচ্ছে গোর্গাবুরু, ঠিক আছে। আর ওভারঅল হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সবাই জানি আমরা সান্দাকফু। নেক্সট কোয়েশ্চেন 59 বলছে হচ্ছে অ্যামং ওয়েস্ট বেঙ্গলস ডিস্ট্রিক্ট দ্য লোয়েস্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, স্টার দেওয়া কোয়েশ্চেনটা, পদোন্নত কোয়েশ্চেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে লোয়েস্ট হিউম্যান ডেভেলপমেন্ট মানবাধিকার যে ইন্ডেক্স হয়, সূচক হয়, তাতে সব থেকে কমে রয়েছে অপশন নাম্বার এ মালদা, ঠিক আছে। মালদার হচ্ছে
তোমার ইংলিশ বাজার, ইংলিশ বা ইংরেজ বাজার, ইংলিশ বাজার হচ্ছে তার হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। চলো পরের প্রশ্ন। বলছে যে 60 নম্বর কোয়েশ্চেন, পিপল অফ দ্য সুন্দরবন ডেরাইভস দ্য লাইভলিহুড বেসিক্যালি ফ্রম, বলছে সুন্দরবন ডেরাইভ দ্য লাইভলিহুড বেসিক্যালি ফ্রম দ্য রেইন ফিড মনোক্রপিং, ট্যুরিজম, ফিশিং, নাকি হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য ব্যারেজেস, এটা হচ্ছে এমবার্কমেন্ট। মানে এক কথায় বলতে চাইছে যে সুন্দরবনের জনগণ কি কোন জীবিকার মাধ্যমে সব তাদের জীবিকা নির্ধারণ করে, কোন কাজের মাধ্যমে। তো উত্তর হবে অপশন নাম্বার সি, ফিশিং। অপশন নাম্বার সি হচ্ছে ফিশিং এর মাধ্যমে, ঠিক আছে। সুন্দরবনের মধ্যে এত পটেনশিয়াল রয়েছে না, যদি এটাকে আমরা ডেভেলপ করতে পারতাম ঠিক মতন, তাহলে প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে মুদ্রা অর্জন করতে পারতাম, সুন্দরবনকে যদি ঠিকঠাক করে ডেভেলপ করা যেত। পরের প্রশ্ন বলছে যে হলদিয়া ইজ সেন্টার ফর, হলদিয়া কিসের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট, আমি প্রায় বলে থাকি হলদিয়া হচ্ছে দুটো কারণে ইম্পর্টেন্ট। এক তো হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে এখানটাতে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কি বলে এটাকে, অয়েল রিফাইনারি, ঠিক আছে, তৈল শোধনা কেন্দ্র। উফ, এত ডিস্টার্ব যদি করে না। তৈল শোধনা কেন্দ্র রয়েছে এই হলদিয়াতে। হলদি একটা পোর্ট যেটা হলদি নদীর মোহনাতে পড়ে, এখানে হুগলি নদী মিশেছে, হুগলি নদী মার্চ করেছে যেখানে, সেখানে হচ্ছে হলদিয়া পড়ে। পরের প্রশ্ন বলবো, বলছে ইন ওয়েস্ট বেঙ্গল ফুটহিল মানে হচ্ছে পার্বত্য পাদদেশী অঞ্চল, রিজিয়ন অফ দ্য হিমালয়ান ইজ দ্য নোন অ্যাজ, পশ্চিমবঙ্গের ফুটহিল বা পাদদেশী অঞ্চলটাকে কি নামে চিনি আমরা? তরাই ও ডুয়ার্স, বাড়ি, দেরাই, দিয়ারা, নাকি হচ্ছে বাগরি? আনসার ইজ একদম সোজা তরাই এবং ডুয়ার্স নামে চিনি। এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে। এটা হচ্ছে দার্জিলিং এর পার্বত্য এলাকা, তিস্তা নদী এইভাবে করে নেমেছে, তো তিস্তার যে ওয়েস্টার্ন পোর্শনটা, ঠিক আছে, এইটাকে আমরা বলি তরাই, ওকে। আর যেটা ইস্টার্ন পার্টটা, পূর্ব দিকের অংশটা, আসামের দিকটা, ওইটাকে আমরা দুয়ার বলি, ডুয়ার্স। পেনটা ভীষণ ডিস্টার্ব করছে, খুবই ডিস্টার্ব করছে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প, মনে রেখে দেবে। পরের প্রশ্ন বলছে 63 নম্বর কোয়েশ্চেন, ইন দ্য ইস্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাইস, মানে পশ্চিমবঙ্গের পূর্ব দিক কোথায় পড়ে? আসাম বাংলাদেশের মধ্যে মধ্যে মানে হচ্ছে তোমার সীমানা আর কি। পশ্চিমবঙ্গের পূর্ব দিকের সীমানাটা কার সাথে? এর থেকে বেসিক কোয়েশ্চেন আর মনে হতেই পারে না, একদম সোজা প্রশ্ন। আমি বলছি কি, আসাম বাংলাদেশ, বিহার ঝাড়খণ্ড, সিকিম ভুটান, নাকি ওড়িশা এন্ড ঝাড়খণ্ড? এটা পরে ওয়েস্টে, এই দুটো। সিকিম এন্ড ভুটান পরে নর্থ এন্ড নর্থ ইস্টে, তারপরে হচ্ছে তোমার বিহার এন্ড ঝাড়খণ্ড পরে হচ্ছে তোমার ওয়েস্টে এগেন। তারপরে হচ্ছে তোমার অপশন নাম্বার একটাই বেঁচে থাকলো, অপশন নাম্বার এ, আসাম এবং বাংলাদেশ পরে হচ্ছে তোমার এ। বাংলাদেশের সাথে কত 2217 কিলোমিটারের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে। পরের প্রশ্ন বলছে যে ফারাক্কা ব্যারেজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, কেন কনস্ট্রাক্ট করেছিল? আবার সে একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছে। ইনক্রিজ দ্য ফ্লো অফ ওয়াটার অফ হুগলি রিভার, কেন না কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য আর কি, এখানে যাতে বড় জাহাজ প্রবেশ করতে পারে এই বন্দরে, সেই কারণে, যেহেতু এটা একটা রিভার পোর্ট, ঠিক আছে। কলকাতা বন্দর তৈরি হয়েছিল 1770 সাল, ঠিক আছে। এটা এখন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের আন্ডারে রয়েছে, ওকে। কলকাতা বন্দর। আর আর কি বলবো এখান থেকে, আর এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট বন্দর, ঠিক আছে। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আরেকটা স্টার দেবে, এভারগ্রিন ফরেস্ট আর ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। মূলত পশ্চিমবঙ্গের যে বনভূমি সেটা টাইপ হচ্ছে তোমার আহ শুষ্ক শুষ্ক পর্ণমোচী টাইপস, ঠিক আছে। তো এখানে বলছে যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টটা কোথায় দেখা যায়, তো যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে। তো কত মিটারের মধ্যে দেখা যায়? নিশ্চয়ই হিমালয়ের কথা বলছে, হিমালয় অঞ্চলে কত মিটারের মধ্যে দেখা যায়? অপশন নাম্বার এ, বেলো 1000 মিটার, বেলো 1000 মিটার। কেন? তার কারণ হচ্ছে এই যে হিমালয়ান পার্ট, হিমালয়ের যে নর্থ বেঙ্গলের যে পার্টটা, এই অঞ্চলটাতে ফুট হিলটার মধ্যে, এইখানে হচ্ছে তোমার মেঘ যখন আসে বাধাপ্রাপ্ত হয় তখন এখানে বৃষ্টিপাত হয়। তো উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি যে ফুট হিলটা, ওই অঞ্চলটাতে 1000 মিটারের মধ্যে, 1000 মিটারের নিচে যে অঞ্চলটা, সেটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলবো হচ্ছে দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর দ্য কাল্টিভেশন অফ টি ইন ওয়েস্ট বেঙ্গল, মানে সব থেকে সুইটেবল জায়গা টি কাল্টিভেশনের জন্য। এর তো বাচ্চা বাচ্চা জানে, দার্জিলিং এর চা হচ্ছে বিশ্ববিখ্যাত, দার্জিলিং আনসার, ঠিক আছে। আচ্ছা, বেশ, ভেরি গুড। কি বলছে কোচবিহার? আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। মালদা তো তোমার জানি, ওটা আমের জন্য বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ, ওকে।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে যে রেইনফল ইন ওয়েস্ট বেঙ্গল অকার্স ডিউ টু সামার মনসুন বাই। এখানে বলছে পশ্চিমবঙ্গের রেইনফল, তো আমরা প্রত্যেকে জানি সাউথ ওয়েস্ট মনসুনের জন্য মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা বর্ষাকাল বলি, ঠিক আছে, বর্ষা। কিন্তু বলছে এখানে বর্ষাকালের নয়, সামার গ্রীষ্মকালের যে বৃষ্টিপাতটা হয় সেইটা কিসের জন্য হয়? অ্যারাবিয়ান সি কারেন্টের জন্য, না বে অফ বেঙ্গল কারেন্টের জন্য, নাকি হচ্ছে তোমার রিটার্নিং মনসুনের জন্য, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য? রেইনফল ইন ওয়েস্ট বেঙ্গল অকার ডিউ টু দ্য সামার মনসুন বাই। উত্তর হবে বে অফ বেঙ্গল কারেন্টের জন্য, তার কারণ আমরা হচ্ছে বে অফ বেঙ্গলের কাছাকাছি তো পড়ি, তো উত্তর এটাই হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, সামার মনসুনে আরেকটা জিনিস হয়, কি বলো তো, সেটাকে আমরা কাল বৈশাখী বলি, নরওয়েস্টারের জন্য কিন্তু বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন বলছে লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল 2011 সেন্সাস ইজ, 2011 অনুযায়ী লিটারেসি রেট কত হবে? এটা আমাদের ন্যাশনাল লিটারেসি রেটের থেকেও হাই, আমাদের হচ্ছে 76.26%, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লিটারেসি রেট, আর ন্যাশনাল হচ্ছে তোমার 74%, জাতীয় যেটা শিক্ষার হার। সব থেকে শিক্ষার হার বেশি হচ্ছে কেরালাতে, ওকে, সব থেকে কম হচ্ছে বিহারে, ঠিক আছে, নারী শিক্ষার হার সব থেকে কম বিহারে, নারী শিক্ষার হার সব থেকে বেশি কেরালাতে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল ডেল্টা, সাউথ ইস্টার্ন পার্ট মানে ওই যে একটু আগে যে ম্যাপ করে দেখলাম না সুন্দরবন এলাকাটা, সেটা আন্ডারগোয়িং কিসের জন্য? সাবসিডেন্স, এমার্জেন্স, কি প্রোগ্রেডেশন আর নান অফ দিস। আনসার কি হতে চলেছে? আনসার হবে অপশন নাম্বার, ওই একই তো, এমার্জেন্স, উত্থাপন হচ্ছে, ঠিক আছে, উত্থান হচ্ছে এখানটাতে প্রচুর পরিমাণ, অপশন নাম্বার বি কারেক্ট। 70 বলছে শাল ইজ ফাউন্ড, পশ্চিমবঙ্গে শাল গাছ কোথায় পাওয়া যায়, কোন কোন জায়গাতে? হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হাওড়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট না মালদা ডিস্ট্রিক্ট, কোথায় পাওয়া যায়? অপশন নাম্বার হবে কি হবে? অপশন নাম্বার, ভালো প্রশ্ন এটা, আমার মতে এই কোশ্চেনটা খুবই ভালো প্রশ্ন, স্টার দিতে পারো। উত্তরটা হবে অপশন নাম্বার সি, বাঁকুড়াতে প্রচুর পরিমাণে শাল গাছ পাওয়া যায়, তার কারণে শাল গাছ হচ্ছে কি এটা ক্রান্তীয় ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ঠিক আছে, শুষ্ক শুষ্ক পর্ণমোচী, তো সেটা বাঁকুড়া অঞ্চল, পুরুলিয়া অঞ্চল, এখানে যে শুষ্ক পর্ণমোচী দেখা যায়, বাকি হচ্ছে সব জায়গায় আর্দ্র পর্ণমোচী। The cultivation of boro rice of West Bengal is predominant in West Bengal, predominant boro rice কোথায় দেখা যায়? Answer is ইস্টার্ন ডিস্ট্রিক্ট, পূর্ব দিকের যে জেলাগুলো সেখানে হচ্ছে তোমার বোরো কাল্টিভেশনের রাইস দেখা যায়। ভালো প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ। 72 নম্বর, 72 ওয়েস্ট বেঙ্গল প্রডিউসেস ড্যাশ অফ রাইস প্রডিউসড ইন ইন্ডিয়া, কত পার্সেন্ট বা কত শতাংশ রাইস ওয়েস্ট বেঙ্গলে হয়? 25%, ঠিক আছে, 25% রাইস হয়, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট নম্বর র্যাঙ্কে রয়েছে, র্যাঙ্ক নাম্বার 1-এ রয়েছে রাইসের দিক থেকে, পাটের দিক থেকেও আমরা র্যাঙ্ক 1-এ রয়েছে, ঠিক আছে। সবজিতে অ্যাকচুয়ালি এখন মোটামুটি 2 নম্বরে চলে গেছে, ইউপি ফার্স্ট নম্বরে চলে গেছে সবজিতে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে সাইক্লোনস অফ ওয়েস্ট বেঙ্গল আর কমন ডিউরিং দ্য, সাইক্লোন সব থেকে বেশি হয় ওয়েস্ট বেঙ্গলের আর্লি মনসুনে, লেট মনসুনে, উইন্টার না সামার? আরেকটা ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দেবে তোমাদের, দেখবে ওই মে মাস নাগাদ বেশ একটা, প্রত্যেক বছর একটা করে তোমার সাইক্লোন আসে, তা মে মাস কোনটা? সামার নিশ্চয়ই, অপশন নাম্বার ডি কারেক্ট, অপশন নাম্বার ডি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 74 নম্বর, দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টস ফর দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, মানে কত শতাংশ ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন? স্টার দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো বেছে বেছে প্রশ্ন এনেছি, এক একটা প্রশ্ন এক একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে কোনো ফালতু কোয়েশ্চেন নেই একটাও। তো ভালো প্রশ্ন, উত্তর হবে কত শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গে পপুলেশন? উত্তর হবে 7.5%, 7.5%, ঠিক আছে, 7.55, যাই বলো না 7.5%ই হয় এটা। পরের প্রশ্ন, আচ্ছা পুরো ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট থাকে, এটা বলতে পারে কেউ? ইন্ডিয়াতে ভারতবর্ষে কত নম্বর রয়েছে এই অনুযায়ী, পপুলেশন পার্সেন্টেজ অনুযায়ী? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এটা তোমাদের জন্য কোশ্চেনটা ছাড়লাম আমি। পরের প্রশ্ন বলছে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লিটারেসি রেট, ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট, আবার কমন কোশ্চেন, এখানে অপশন অনুযায়ী 77 হয়ে যাবে, অপশন অনুযায়ী 77, কারণ 76 পয়েন্ট সামথিং। খড়গপুর রেলওয়ে, স্টার্ট দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ কত সালে তৈরি হয়েছে? মেন্স এর কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্স, 1900 সাল, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল 1900 সালে তোমার খড়গপুর রেলওয়ে
ওয়ার্কশপ তৈরি হয়েছিল। ঠিক আছে, গুড। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, খড়গপুর পরে কোন ডিস্ট্রিক্ট, এটা তো মনে রাখতে লাগবে। এটা পরে হচ্ছে খড়গপুর পরে তোমার ওয়েস্ট মেদিনীপুর। ঠিক আছে। 77 নম্বর বলছে হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল। এটা একটা কমন কোয়েশ্চেন। নর্থ বেঙ্গলের প্লেনে যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা দেখবে, একদম আসামের ধারে, আসামের দিকে ইস্টার্ন মোস্ট, যেটা সব থেকে পূর্বতম নদী, যেটা আসাম আর পশ্চিমবঙ্গের সীমানা বরাবর গেছে, সেটাকে তোরসা, রায়ডাক, মেচি না পাগলা। মেচি হবে না, তার কারণ মেচি হচ্ছে বিহার আর পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে গেছে। ঠিক আছে। রায়ডাক এন্ড তোরসার মধ্যে, তোরসা হবে না, তার কারণ তোরসা হচ্ছে তোমার এর আনসার ইজ অপশন নাম্বার বি হবে। তোরসা হবে না, তার কারণ তোরসা তীরে জলপাইগুড়ি অবস্থিত, জলপাইগুড়ি মিডিল দিয়ে গেছে, তো তোরসা এই জন্য হলো না। ঠিক আছে, তো উত্তর হবে রায়ডাক। দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেম্পারেচার ফরেস্ট অকার অ্যান্ড দ্য এলিভেশন অফ। দার্জিলিং ডিস্ট্রিক্টে টেম্পারেচার, আচ্ছা টেম্পারেট ফরেস্টের কত উষ্ণতাতে উচ্চতাতে দেখা যায়, কত উচ্চতা, কত মিটার, এটা এমটিএস মানে হচ্ছে তোমার মিটার, ওই মোটামুটি 1500 মিটারের মধ্যে টেম্পারেট ফরেস্ট দেখা যায়। ঠিক আছে। আচ্ছা বেশ, 2000 মিটার বা তার উপরে চলে গেলে পাইন ফরেস্ট। 79 দ্য এপ্রিল থান্ডার, এপ্রিল মাসে যে থান্ডার স্কোয়ালস, স্কোয়ালস আর ভেরি ফ্রিকুয়েন্ট, মানে হচ্ছে থান্ডার যেটা মানে খুব বজ্রপাত দেখা যায় এপ্রিল মাসে, সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গল, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার নাকি রাজস্থান। ঠিক আছে, পড়ছি ওয়েস্ট বেঙ্গল, তা ওয়েস্ট বেঙ্গল এপ্রিল মাসে প্রচুর পরিমাণে থান্ডার হয়, মানে এটাকে তোমার ওই কাল বৈশাখীর কথা বলছে। কাল বৈশাখী বৈশাখ মাসে হয়, আর বৈশাখ মানেই হচ্ছে এসো হে বৈশাখ, এপ্রিল 15 হয় না, এসো হে বৈশাখ। তো 80 নাম্বার কোশ্চেন, 80 নম্বর, দ্য মেজর পোর্শন অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটিউ লাইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। দ্য মেজর পোর্শন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্লেটিউ, প্লেটিউ মানে হচ্ছে তোমার মালভূমি, পশ্চিমবঙ্গের মালভূমিটা কোন দিকে পড়ে, কোন জেলার মধ্যে পড়ে, ম্যাক্সিমাম বলছে। আমি অলরেডি বলে দিয়েছি প্রিভিয়াসে এই আজকের ক্লাসের মধ্যে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া নাকি বর্ধমান। অপশন নাম্বার সি, পুরুলিয়ার ম্যাক্সিমাম, পুরোটাই ম্যাক্সিমাম কি পুরো সম্পূর্ণ পুরুলিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে মালভূমির পার্ট। আর এখানেই দক্ষিণবঙ্গের সব থেকে উচ্চতম এলাকা গোর্গাবুরু অবস্থিত। ঠিক আছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। The plain at the foot of the Darjeeling Himalaya is known as Darjeeling district of West Bengal। বলছে the plain, দার্জিলিং ডিস্ট্রিক্টের যে প্লেন মানে হচ্ছে তোমার সমভূমিটা, এই সমভূমিটা কি নামে পরিচিত? বলো বলিনি, ডুয়ার্স, তরাই, রার নাকি বারেন্ট, কি নামে পরিচিত? একটু আগেই বলে দিয়েছি যে এটা হচ্ছে তোমার মনে করে যে পাহাড়, এখান থেকে তিস্তা নেমেছে, এটা হচ্ছে তোমার দার্জিলিং এর পাহাড়ি এলাকা, তারপর দার্জিলিং ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে তোমার সমভূমি এলাকা। এবার এইটা তো জলপাইগুড়ি আলিপুর দুয়ারের মধ্যে পড়ে যায়, যেটাকে আমরা ডুয়ার্স বলি। আর এখানে জিজ্ঞাসা করছে যে দার্জিলিং এর ফুটহিলটা বলো, তাহলে দার্জিলিং ডিস্ট্রিক্টের ফুটহিল হচ্ছে এইটা পড়ে, তার মানে আনসার হচ্ছে তরাই হবে। ঠিক আছে, তরাই আনসার, অপশন নাম্বার বি। ঠিক আছে, ডুয়ার্স হচ্ছে যে ডুয়ার্স থেকে দুয়ার আসে, ডুয়ার্স থেকে দুয়ার, ওই জন্য আলিপুর দুয়ার, ভুটানে যাওয়ার রাস্তা সেই দুয়ার। 82 বলছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নর্থ টু দ্য সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল। এটা আগের দিনে আমি বলে দিয়েছিলাম, উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের দূরত্ব কত হবে, ওই 600 কিলোমিটার। ঠিক আছে, আর পূর্ব থেকে পশ্চিম হচ্ছে 320 কিমি, 320 কিমি পূর্ব থেকে পশ্চিম, আর উত্তর থেকে দক্ষিণ 600। বলছে দামোদর রিভার রাইজেস ফ্রম, বলো বলিনি আগের ক্লাসে, যদি ক্লাস দেখে থাকো তাহলে বুঝবে যে বলেছি আমি। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার রাজমহল প্লেটিউ, ছোটনাগপুর প্লেটিউ, তারপরে হচ্ছে তোমার হিমালয়ান, হিমালয় তো একেবারেই হবে না, কারণ ঝাড়খণ্ড থেকে এসেছে এটা। ইস্টার্ন ঘাট তো আরো আগে হবে না, ইস্টার্ন ঘাট কোথায় পড়ে, সেটা তো দক্ষিণ ভারতে পড়ে। ঠিক আছে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ওই পোর্শনে। তা রাজমহল পাহাড় না হওয়ার চান্সেস, এটা বিহার পরে, রাজমহল পাহাড় বিহারে, বিহার মানে আর বিহার ঝাড়খণ্ডেই পড়ে, বিহার ঝাড়খণ্ডের ওই সীমানাটাতে, ঝাড়খণ্ডের মধ্যে বিহার ঝাড়খণ্ডের সীমানা। আনসার বেঁচে থাকলে একটাই, অপশন নম্বর বি, ছোটনাগপুর প্লেটিউ, যে জায়গাটার নাম হচ্ছে খামারপোত হিল। খামারপোত হিল থেকে হচ্ছে তোমার সৃষ্টি হয়েছে দামোদর নদী। ঠিক আছে, দামোদর নদীর ইম্পর্টেন্ট উপনদীগুলোর মধ্যে একটা হচ্ছে বরাকর, বরাকর। ঠিক আছে, আচ্ছা, দামোদর নদী মিশেছে হুগলিতে, হাওড়া জেলায়, হুগলি
হুগলি নদীতে। 84 বলছে which of the following is the correct descending order of the district West Bengal in terms of sex ratio 2011 তে কোনটা হচ্ছে তোমার ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে হচ্ছে তোমার বেশি থেকে কমের দিকে। তাহলে বেশি সব থেকে কোথায়? দার্জিলিং এ বেশি, সব থেকে বেশি দার্জিলিং এ। তাহলে এটা হুগলি হবে না, এটা হবে না। তাহলে অপশন এ অথবা বি এর মধ্যে হবে। তাহলে এ আর বি এর মধ্যে হুগলি, দার্জিলিং সবার ফার্স্টে আসবে, তারপরে কে আসবে? দার্জিলিং এর 1 নম্বর, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সব তারপরে হচ্ছে তোমার 3 নম্বর আসবে হুগলি ডিস্ট্রিক্ট। তো অপশন নাম্বার এ কারেক্ট হবে, এ। ওকে, আর সব থেকে কম হচ্ছে কলকাতাতে, আমি আজকের ক্লাসেই বলেছি প্রথম দিকে। Which of the following is the correct descending order of the district of West Bengal terms of the area? এরিয়া অনুযায়ী ডিসেন্ডিং অর্ডার, মানে বেশি থেকে কমের দিকে যেতে বলেছে, ঠিক আছে? তো বেশি থেকে কম, পশ্চিম মেদিনীপুর এরিয়া বেশি, বর্ধমান বাঁকুড়া। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান বাঁকুড়া সব থেকে বেশি। আমি আজকের ক্লাসে বলিনি, সাউথ 24 পরগনা সব থেকে প্রথমে হয়, 1 নম্বর স্টেট। তাহলে সি, এ কাটা বি কাটা, সি আর ডি এর মধ্যে একটা হবে। সি আর ডি এর মধ্যে কোনটা হবে? পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে বাঁকুড়া, বর্ধমান এন্ড বাঁকুড়া বলেছে। আমার মতে অপশন নাম্বার ডি হবে একদম, না সি হয়, অপশন নাম্বার সি, ঠিক আছে? পশ্চিম বর্ধমান তারপর বর্ধমান, হ্যাঁ অবশ্যই। পরের প্রশ্ন বলছে অ্যাকচুয়ালি না অপশন নাম্বার ডি হবে, তার কারণ অপশন নাম্বার ডি কারেক্ট। কেন বল অপশন নাম্বার ডি কেন? অপশন নাম্বার ডি হবে এই কারণে, বাঁকুড়া জেলা এখন আর আনডিভাইডেড রয়েছে, কিন্তু বর্ধমান ডিভাইডেড হয়ে গেছে, দুটো পার্ট হয়ে গেছে না, ওয়েস্ট বর্ধমান আর দুজন। অপশন নাম্বার ডি কারেক্ট। পরের প্রশ্ন বলছে 86 নম্বর, at which of the following places the pole star appears the highest angle? এটা আমি লেকচার নাম্বার 1 এ বলেছি, লেকচার নাম্বার 1 এ বলেছি যে ধ্রুব তারা সব থেকে বেশি হাইয়েস্ট অ্যাঙ্গেলে দেখা যায় কোথা থেকে? সান্দাকফু, ফালুট, দার্জিলিং নাকি কালিম্পং? আনসার ইজ অপশন নাম্বার বি, ফালুট থেকে সব থেকে বেশি অ্যাঙ্গেলে দেখা যায় হচ্ছে তোমার একে, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম হচ্ছে তোমার 36 মিটার সান্দাকফু, সবচেয়ে উচ্চতম। জলপাইগুড়ি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার? জলপাইগুড়ি কোন নদীর তীরে? আজকের ক্লাসেই বলেছেন জলপাইগুড়ি হচ্ছে তোমার, হ্যাঁ। আচ্ছা, আমি কি জলপাইগুড়ি তোরসা নদী বলেছিলাম? যদি তোরসা বলে থাকি তাহলে মনে হয় হয়তো ফ্লোতে বলে গেছি, ঠিক আছে? তোরসা, তোরসা নদীতে, নদীর তীরে পড়ে হচ্ছে, তোরসা নদীর তীরে পড়ে হচ্ছে তোমার কোচবিহার। কোচবিহারের, কোচবিহারই হচ্ছে শহর, ওকে? আর তিস্তা এন্ড করলা এটার তীরে জলপাইগুড়ি পড়ে, ঠিক আছে? এটার তীরে আমার ঠিক মনে পড়ছে না, আমি রেকর্ডিং দেখলে বুঝতে পারবো যে কি বলেছি। তোরসার তীরে কোচবিহার, আর হচ্ছে তোমার তিস্তার করলা তীরে জলপাইগুড়ি পড়ে। শিলিগুড়ি পরে হচ্ছে তোমার, শিলিগুড়ি পরে কিসের তীরে? শিলিগুড়ি, আরে কি বলে নদীটা না, মহানন্দা। পরের প্রশ্ন, দ্য সয়েল অফ সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের যে সয়েল সেটা কেমন? রেড সয়েল হতেই পারে না, ক্লে সয়েল, ক্লে, ওখানে ক্লে স্যালাইন সয়েল, ক্লে স্যালাইন সয়েল, ঠিক আছে? সমুদ্রের তীরবর্তী তো। 89 বলছে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু দ্য ইকুয়েটর না ট্রপিক অফ ক্যান্সার? এটা এগুলো সোজা, ঠিক আছে? এটা ক্যাপ্রিকন যেটা, সেটা হচ্ছে তোমার 23.5 ডিগ্রি সাউথ, অস্ট্রেলিয়ার ওই কাজটাতে। আর্কটিক সাইকেল তো নর্থের কথা বলছে, ট্রপিক অফ এটা 23.5 ডিগ্রি নর্থ। 90 ওয়েস্ট বেঙ্গল গেট দ্য মোস্ট ইটস রেইনফল ফ্রম? আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন কারণে? সাউথ ওয়েস্ট মনসুনের কারণেই হয়, ঠিক আছে? নাকি অপশন নাম্বার বি, বে অফ বেঙ্গল ব্রাঞ্চেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান মনসুন, নাকি নর্থ ইস্ট মনসুন? নর্থ ইস্ট মনসুন যেটা, এটা হচ্ছে তোমার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, যেটা শীতকালে প্রবাহিত হয়। আরাবিয়ান সি হতে পারে, তার কারণ আমাদের এখানে আরাবিয়ান সি নয়। এবার তোমাদের কনফিউশন হবে এ না বি, এ না বি। দেখো, যদি বি অপশনে না থাকে তাহলে এ কারেক্ট হতো, যেহেতু বি দিয়ে দিয়েছে সেই জন্য বি হবে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার যে পার্ট, এটা এটা আরব সাগর, এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর। তো এবার কি হয়, সাউথ ওয়েস্ট মনসুন এবার এসে তোমার আরব সাগরের শাখা একটা ঢোকে এভাবে করে, আর একটা তোমার বঙ্গোপসাগরের শাখা, দুই ভাগে ভাগ হয়ে গিয়ে। তো আমাদের রাজ্যে যেটা ঢোকে সেটা হচ্ছে আরব সাগরের শাখা। আনসার নাম্বার বি কারেক্ট। বলেছে কোল মাইন ডিজাস্টার ওয়েস্ট বেঙ্গল আর ডিউ টু, কিসের কারণে কোল মাইন হয়? স্টার দাও, কোশ্চেন ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন।
অপশন নাম্বার সি, ইনঅ্যাডিকেট স্টোয়িং এর কারণে হয়। এটা মনে রাখবে। আর কোল মাইনে যে ব্লাস্টিং হয়, এক্সপ্লোশন হয়, সেটা হচ্ছে তোমার মিথেনের কারণে হয়। আর ভারতবর্ষের যে কোল সব থেকে মাইন রয়েছে, সেটা পুরনো কোল মাইন, ভারতের খুব পুরনো মাইন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। রানীগঞ্জ কত সাল থেকে? 1774 সাল থেকে এখানে প্রথম কয়লা ইয়ে করা হয়েছিল, ঠিক আছে, উত্তোলন করা হয়েছিল 1700। এটা ভারতের পুরনো। দ্য মোস্ট সুপিরিয়ার ইন্ডাস্ট্রিয়াল কোল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তোমার লিগনাইট তো পাওয়াই যায় না, লিগনাইট পাওয়াই যায় না, মানে লিগনাইট পাওয়া যায় কিন্তু সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস টাইপের কয়লা পাওয়া যায়, উন্নত বিটুমিনাস, রানীগঞ্জ থেকে, ঠিক আছে। আচ্ছা, লিগনাইট পাওয়া যায় দার্জিলিং ওই সাইডটাতে। দ্য নর্থ ফ্লোয়িং রিভার ওয়েস্ট বেঙ্গল আর, নর্থ ফ্লোয়িং মানে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে একটা নদী, নর্থ ফ্লোয়িং রিভার। কোশ্চেনটা কেমন ঠিক আমার ঠিক ঠেকছে না, কি কোশ্চেন দিতে চাইছে এটা, নর্থ ফ্লোয়িং রিভার। যাই হোক, অপশন নাম্বার ডি, দামোদর এন্ড গঙ্গা। তো আনসার ইজ এটা। এটা কোশ্চেনটা মানে ভুলই আছে, যাই হোক কনসিডারেশনে রেখে দিই ওটা। পরে প্রশ্ন বলছে 74-94 নম্বর, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ কার সাথে? পশ্চিমবঙ্গের কোন দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে? আমাদের পূর্ব দিকে রয়েছে, পূর্ব দিকে মানে হচ্ছে ইস্টে, ইস্টে রয়েছে, সাউথ ইস্টে রয়েছে, নর্থ ওয়েস্টে রয়েছে নেপালের সাথে, অ্যান্ড নর্থে রয়েছে। অপশন নাম্বার ডি কারেক্ট, ঠিক আছে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট হবে। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ক্লাইমেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট কেমন ধরনের? আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন স্টার দেবে, ট্রপিক্যাল মনসুন, সেমি এরিড, হিউমিড, নাকি ট্রপিক্যাল ড্রাই মনসুন? তো কোনটা আমাদের উত্তর হবে? এটা ড্রাই তো নয়, খুবই আমাদের প্যাচ প্যাচ একটা সাথে, ট্রপিক্যাল। 96, হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু দ্য উইচ অফ দ্য মাউন্টেন রেঞ্জ? বলো, আমি বলেছি আগের ক্লাসে, ঠিক আছে, যে আমাদের সব থেকে উচ্চতম সান্দাকফু কিসে পড়ে? সিঙ্গালীলাতে পড়ে, সিঙ্গালীলা মাউন্টেনের মধ্যে শ্রেণীতে পড়ে। 97, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি এলডোমেন্টো? বলো, বলেছি ওয়েস্ট বেঙ্গলের সাথে কত কিলোমিটার বাংলাদেশের সাথে ছিল? 2200, 200, এটা অ্যাকচুয়ালি 2217 কিলোমিটার, ঠিক আছে, এটা আনসার, ভুল আসে অপশন। পরের প্রশ্ন বলছে দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, লংগেস্ট রিভার, এর তো বলতে লাগে রূপনারায়ণ, দামোদর, সুবর্ণরেখা না। আচ্ছা দেখো, চালাকি করে দিয়েছে, দেখো গঙ্গা দেয়নি, মানে রূপনারায়ণ, দামোদর, সুবর্ণরেখা, এটা হচ্ছে অপশন নাম্বার এ হবে সেকেন্ড লংগেস্ট। এটা দামোদর হচ্ছে সেকেন্ড লংগেস্ট, সব থেকে তো হচ্ছে হুগলি, হুগলি, ঠিক আছে, সেকেন্ড লংগেস্ট হচ্ছে দামোদর। যাই হোক, পরের প্রশ্ন বলবো, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক লোকেটেড দ্য ডিস্ট্রিক্ট অফ, সিঙ্গালীলা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। মোট আমাদের 6খানা তোমার ন্যাশনাল পার্ক রয়েছে, দার্জিলিং এ একটা, নাওরা ভ্যালি যেটা, সেটাকে এখন বর্তমানে কালিম্পং এ পড়ে, ঠিক আছে। আচ্ছা, সব থেকে স্মলেস্ট হচ্ছে এই সিঙ্গালীলা, 6টার মধ্যে স্মলেস্ট, ঠিক আছে। আর সব থেকে বড় হচ্ছে সুন্দরবন। সুন্দরবন সম্পর্কে প্রথম লেকচার নাম্বার 1-এ আমি বলেছিলাম যে এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে তোমার টাইগার রিজার্ভ, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হচ্ছে তোমার রামসার সাইট, এগুলো সব আমি বলেছিলাম যে কত সালে দিয়েছে। অবশ্যই এটা লেকচারটা যদি না দেখো অবশ্যই দেখো, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ দ্য, ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে নদিয়া দিয়ে, অপশন নাম্বার, ঠিক আছে। তো 5টা ডিস্ট্রিক্ট মনে রাখবে, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, নদিয়া। 1, 2, 3, 4, 5, এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকো তাহলে লাইক করে দিও, ভালো লাগলে চ্যানেল প্রথমে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন।